এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে এই পারফেক্ট কথাটা এবং কন্টিনিউয়াস কথাটার অর্থটা কি? পারফেক্ট মানে হলো হ্যাভ ফর্ম। হ্যাভের যে কোনো ফর্ম হতে পারে, হ্যাভ হলো, হ্যাজ হলো, হ্যাড হলো, যে কোনো একটা ফর্ম বসবে, টেন্স অনুযায়ী সেটা হবে। আর কন্টিনিউয়াস মানে হলো মেইন ভার্বের সাথে আইএনজি যোগ, এছাড়া কিছু নেই। এখন এই দুটো টেন্স যখন একসাথে মিশে যায়, তো মিশবে কি করে? কেউ তো একজন থাকবে যে কিনা দুজনকে ব্রিজ করতে সাহায্য করছে, তখন সেখানে ব্রিজ করার জন্য একটা নির্দিষ্ট শব্দের ব্যবহার আমরা করি, সেটা হচ্ছে বিন। এই বিন পারফেক্টকে এবং কন্টিনিউয়াসকে জুড়তে সাহায্য করে। এইভাবে টেন্সটার ফরমেশনটা তৈরি হয়। কিভাবে হয় চলো এবার আমরা এক্সাম্পলের মধ্যে দিয়ে দেখে নিই। সবার প্রথমে আসছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে বিশেষ ধরনের একটা কনস্ট্রাকশনের আমরা ব্যবহার দেখি, সেটা হলো সবার প্রথমে আমরা ব্যবহার হতে লক্ষ্য করি যে সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ আসে, সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ আসে, তারপরে আমরা ব্যবহার হতে দেখি বিন, এবং তারপরে থাকে ভার্বের ফোর্থ ফর্ম বা যেটা বলা হয় আইএনজি সেন্স, সেই আইএনজি সেন্সটা থাকে। তারপরে অবজেক্ট থাকলে থাকলো, আর সাবজেক্ট হলে প্রথমে বসবে। এইটা হলো বিষয়, মেইনলি এই কম্বিনেশনটা কিন্তু আমরা এখানে লক্ষ্য করি। সেই অনুযায়ী গেলে প্রথম লাইনটা লক্ষ্য করো, সে 2 ঘন্টা ধরে তার গাড়ি চালিয়ে আসছে। 2 ঘন্টা ধরে তার গাড়ি চালিয়ে আসা, যেটা তার কন্টিনিউইটি যেটা বোঝাচ্ছে, সেটার সময়কালটা এখানে বলে দেওয়া হয়েছে। কত সেটা এখানে 2 ঘন্টা, গাড়ি চালানোটা 2 ঘন্টা ধরে চলছে, এই সেন্সে। যখন এরকম টাইম বলে দিয়ে কোনো কাজ করে আসছে এরকম ধরনের বলা থাকে, তখন সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করি। সেই অর্থে প্রথমে আমরা এখানে হি লিখতে পারি, লিখলাম হি। হি লেখার পরে হি এর পরে হ্যাভ আর হ্যাজ এর মধ্যে কোনটা বসবে, এই ফ্রেমটাকে তোমায় মনে রাখতে হবে। হ্যাভ আর হ্যাজ এর মধ্যে আমরা হি এর পরে অবশ্যই লিখবো হ্যাজ। লেখা যাক হি হ্যাজ। হি হ্যাজ লেখার পরে কি করব? তারপরে লিখবো বিন। যেমনটা ওখানে দেখতে পাচ্ছ, আলাদা কিচ্ছু করতে হবে না। হি হ্যাজ বিন লেখার পরে ভার্বের সাথে আইএনজি যোগ। ভার্ব কোনটা, কোন কাজটা এখানে করছে? গাড়ি চালাচ্ছে, তাহলে গাড়ি চালানো সেন্সে ড্রাইভ বলতে পারি, সেই ড্রাইভ শব্দের সাথে আইএনজি জুড়ে দাও, ড্রাইভিং। হি হ্যাজ বিন ড্রাইভিং বলার পরে ব্যাকে এসো, বলা আছে দেখো কত সময় ধরে, 2 ঘন্টা ধরে। এই ধরে অর্থে আমরা ফর ব্যবহার করব। ওকে, ফর লেখার পরে তারপরে 2 ঘন্টা লিখে দিতে হবে 2 আওয়ার্স, ফর 2 আওয়ার্স। খেয়াল রাখবে যখন সময়কালটা এরকম বলে দেবে, কত সময় ধরে, নির্দিষ্ট টাইম স্প্যানটা বলা থাকবে। 2 ঘন্টা হতে পারে, 2 মাস হতে পারে, 2 বছর হতে পারে, যাই হোক না কেন, যে কোনো টাইম পিরিয়ড হতে পারে, টাইম স্প্যানটা বলে দেবে, তখন মনে রাখবে ফর ব্যবহার করতে হয়। এবং এখানে কনস্ট্রাকশনটা দেখো কিভাবে হলো। সাবজেক্ট বসার পরে হ্যাজ আসলো, বিন আসলো, আইএনজি হলো, তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্সের পার্টটা আমরা দেখতে পাচ্ছি যেখানে ফর এর ব্যবহার হয়েছে। পরের লাইনটায় যদি লক্ষ্য করি, আমি গত সোমবার থেকে তোমার কথা ভেবে আসছি। আগের লাইনের থেকে এটাই পার্থক্যটা কি আছে? আগের লাইনে টাইমটা বলে দিয়েছে যে কত সময় ধরে, এখানে সেসব বলছে না, এখানে বলছে গত সোমবার থেকে। সেই সেন্স অনুযায়ী যদি যায়, লাইনটা এরকম ভাবে বলতে হবে, আমি গত সোমবার থেকে তোমার কথা ভেবে আসছি। আমি অর্থে সাবজেক্ট আই লিখলাম, তারপরে কি করছে? কথা ভেবে আসছে। সেই সেন্সে আই হ্যাভ বিন লিখতে হবে, কারণ আই এর পরে হ্যাভ বসে, হ্যাজ বসবে না। আই হ্যাভ বিন লেখার পরে আইএনজি কি লিখবো? কোন ফর্মটা আইএনজি করব? এই যে কথা ভেবে আসা, সেইটা ভাবা সেন্সে আমরা থিঙ্ক ভার্বের ব্যবহার করি, তার সাথে আইএনজি জুড়ে দাও, I have been thinking। তারপরে কি বলছে? তোমার কথা ভেবে আসছি, তার মানে কথা ভাবা সেন্সে আমরা যদি এখানে একটা অ্যাবাউট জুড়ে দিই এবং তারপরে লিখি অ্যাবাউট ইউ, তার মানে বিষয়টা একই দাঁড়ালো। I have been thinking about you কতদিন থেকে? না গত সোমবার থেকে। তো সিন্স লেখো, সিন্স লেখার পরে এখানে লিখতে হবে লাস্ট, তারপরে মানডে। এখানে লক্ষ্য করো আমি সিন্স ব্যবহার করলাম। যখন বলা হবে এরকম যে টাইম স্প্যানটা এক্স্যাক্টলি কত দিন বা কত সময় ধরে চলেছে সেটা বলা নেই, কিন্তু যে সময় থেকে শুরু হয়েছিল সেই শুরুর টাইমটা বলা আছে, তখন সেখানে আমরা সিন্স ব্যবহার করি। আগের লাইনে হয়েছিল 2 ঘন্টা, টাইম স্প্যানটা বলে দিয়েছিল, এখানে সেসব নয়। এখানে বলা হচ্ছে সোমবার থেকে, গত সোমবার থেকে, মানে শুরুর সময়টা বলা হয়েছে। সেই অর্থে এখানে আমরা সিন্স লিখবো, এখানে ফর লিখলে ভুল হয়ে যাবে। তো এরকম ভাবে তোমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লাইন বানাতে পারো। খুবই সহজ সরল প্রসেস। এরকম ধরনের আরো কয়েকটা এক্সাম্পল দেখতে পাবে তোমরা, আমি কমেন্ট সেকশনে অলরেডি পিন করে রেখেছি। যাই হোক, এই ভিডিওর নেক্সট পার্ট খুব শীঘ্রই আসতে চলেছে, তাই চ্যানেলের সাথে অবশ্যই কানেক্ট হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে। আর হ্যাঁ, তোমরা অবশ্যই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। বাই বাই।